ব্যাংকের সুদের টাকা কোথায় দেওয়া যাবে, এই ক্ষেত্রেও ওলামারা নানা মত পেশ করে থাকেন। এক শ্রেণীর লোকের আবার রাস্তাঘাট তৈরি করে দেন, আর শ্রেণীর লোকের আবার ল্যাট্রিন টয়লেট তৈরি করে দিয়ে দেন। আর টয়লেটটাও তো মুসলিমও ব্যবহার করবে, তাহলে আপনি টয়লেট দিতে বলছেন বা রাস্তাঘাট, তো সেটাও তো মুসলিমরা ব্যবহার করবে, তাহলে আপনি কি যুক্তি দেন? আর এক শ্রেণীর লোকেরা বলছে আপনি অমুসলিমকে খাওয়াই দেন, তো অমুসলিমকে আরো স্ট্রং করবেন আপনি, হ্যাঁ শুধু আরো শক্তিশালী করবেন আপনি ফাইন্যান্সিয়াল দিক থেকে, এটা অযৌক্তিক কথা। সুতরাং আমি ওইসব ওলামাদের সাথে এই ফতোয়াতে আছি যারা বলছেন যে একেবারে মুসলিম সমাজের যারা অসহায়, নিঃস্ব, বাড়ি নেই, ঘর নেই, খাবার নেই, বস্ত্র নেই, শীতের সময় কাপড় নেই, এমন অভাবী লোক আছে, পিঠে মাটি নেই, ওই রকম লোকগুলো অথবা চিকিৎসা করাতে পারছে না, মরে যাবে এই অবস্থায়, এত অভাব, এরকম অভাব লোকদেরকে দিয়ে দেন, নেকির জন্য নয়, তাকাররুবের জন্য নয়, আল্লাহর কুরবাত হাসিল সান্নিধ্যের জন্য নয়, তাখাল্লুসের জন্য ওলামা বলছেন, মানে আল্লাহর কাছে মুক্ত হওয়ার জন্য, হারাম থেকে মুক্ত হওয়ার জন্য, হারাম থেকে মুক্তি লাভের জন্য, আল্লাহ আমি হারাম খেলাম না, আর মুসলিম অসহায় ভাই বোনদের সাহায্য করেন। আল্লাহ তাআলা আল্লাহ।